উনি বলছে আমি যারে চিনি তারে আমি উপদেষ্টা বানাইছি। বলেন তো দেখি রাষ্ট্র এইভাবে চলে? যারে চিনি গাধা গরু সব আইনে সব লাগাই দিয়েছেন, চলে? এখন তো দেখেন একটা ক্রাইসিস আসলে কোনো উপদেষ্টার যার রোল প্লে করার দরকার, ধরো এই যে স্কুলে আগুন লাগছে, সেখানে তো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তো ব্যবস্থা করবে। শোনেন, একটা শিশু ছাত্র যখন আগুন লেগে পুড়ে গেছে, আমি ওই ফায়ার ব্রিগেডের ডিজি সাহেবের সাথে ছিলাম এক চ্যানেলে, সে বলল প্রথম কাজ হচ্ছে তাকে ঠান্ডা নাকটা বের করে রেখে ঠান্ডা পানিতে আগে ডুবানো। ওখান থেকে হসপিটালে নিতে নিতে তো সে নাই হয়ে গেছে জ্বালায়, এই জন্য এত ক্যাজুয়ালিটিস বাড়ছে, সে পরিষ্কার বলছে। তো এখানে টেকনিক্যাল পার্সন কোথায় গেছে? বা আপনার দেখেন আইন উপদেষ্টা গেছেন, ওই যে কি শিক্ষা উপদেষ্টা গেছেন, আর একটা প্রেস সেক্রেটারি, আর খাঁচা জেলখানায় রাখে না, ওইভাবে বন্দি রাখছে 8 ঘন্টা। দেশ আছে? একটা রিজাইন করছে যে আমার অপমানবোধ হয়েছে, একটা অপমানবোধ হয়েছে। কত রাত ভরে গ্রিলের ভিতরে আটকায় রাখছে পোলাপান। হ্যাঁ বলেন, এখন নানান সংশয়। আচ্ছা আজিজ ভাই, এটা তো আমরা দেখছি। আমার বক্তব্য হচ্ছে দেশটা চলছে না, দেশটা চলছে না। আপনি মুরব্বী মানুষ, বিজ্ঞ ম্যান, এবং ওয়ার্ল্ড ব্যাংকের ফোকাস সত্য হবে হলে 26 সালে দুর্ভিক্ষ হবে দেশে। ইমিডিয়েটলি নির্বাচন দিয়ে, এই দুর্ভিক্ষ যাতে না হয় তার জন্য আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়া উচিত। যদি না হয় তাহলে ওই যে এনএসএফ কে যেভাবে বিতাড়িত করছেন ওইটা কইরে বুক করে সবগুলো 17 জন আছে বিদেশি নাগরিক, এটারে সব প্লেনে বুক করে উঠায় দেন, যার যার দেশে চলে যান।